গত 5ই আগস্ট সরকার পতনের পর থেকে খোঁজ ছিল না আলোচিত পুলিশ কর্মকর্তা পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মোহাম্মদ মনিরুল ইসলামের। এরপর 13ই আগস্ট পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা 1 থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে তাদের অবসরের কথা জানানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকুরি আইন 2018 এর 45 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে মনিরুল ইসলাম ও হাবিবুর রহমানকে অবসর দেয়া হলো। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা অপর এক প্রজ্ঞাপনে মনিরুল ইসলামকে এসবি থেকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। বাধ্যতামূলক অবসরে পাঠানোর পর কোনো হদিস ছিল না এই কর্মকর্তার। পরে 1 মাসের বেশি সময় পর গত 17 সেপ্টেম্বর হঠাৎ করে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন মনিরুল ইসলাম। তিনি স্ট্যাটাসে লিখেছেন, প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা যারা আমার বন্ধু তালিকায় থাকা ঝুঁকিপূর্ণ মনে করেন তারা নিঃশব্দে বিদায় নিতে পারেন। সবার জন্য নিরন্তর শুভকামনা। তবে এর মধ্যে কোথাও তাকে দেখা যায়নি। অনেকের ধারণা তিনি দেশে আত্মগোপনে রয়েছেন, আবার অনেকের ধারণা ভারতে পালিয়ে গিয়েছেন। তবে আগস্টের পর এই প্রথম তার দেখা মিলল। তিনি বর্তমানে ভারতে রয়েছেন বলে জানা যায়। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইদ সামি। তিনি মনিরুল ইসলামের একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, পলাতক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র। তিনি আরও লেখেন, ভারতের রাজধানী দিল্লির কানঘট প্লেস এর একটি গ্রোসারি স্টোরে আজ বিকেলে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দি করেন তিনি। আরও জানা যায়, ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন। বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতিবিলম্বে এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। এ বিষয়ে ইন্ডিয়া ইন বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করছি।